শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে। তো আজকে আমরা একটা ব্লগ ভিডিও করতেছি, যেটা হচ্ছে নতুন জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও। আর নতুন জীবন সম্পর্কে যারা জানে না তাদেরকে সংক্ষিপ্তে আমি একটু বলি নতুন জীবন সম্পর্কে। নতুন জীবন ইউটিউব চ্যানেল এবং নতুন জীবন ফাউন্ডেশন এইগুলো হচ্ছে বীরগঞ্জ থানার জন্য। এবং বীরগঞ্জ থানায় যে অভাবিয়া মানুষগুলো আছে, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না এবং টাকার অভাবে পড়াশোনা করতে পারেন না, টাকার অভাবে আপনার অনেক কিছুই করতে পারেন না, এক কথায় অসহায়দের পাশে দাঁড়ানোর দায়িত্বই হচ্ছে নতুন জীবনের। তো দেরি না করে নতুন জীবনকে সাপোর্ট করুন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। আর এই নতুন জীবনের আজকে একটা ভ্লগ ভিডিও, যেই ভিডিওতে আমরা স্পেশালি 10 থেকে 12 জন যাচ্ছি একটা জায়গাতে, এবং জায়গাটার নাম আমি না বলি, ওইখানে গেলেই আপনারা দেখতে পাবেন। ওইখানে যাব, আনন্দ করব, ফুর্তি করব, আর অনেক এনজয় হবে। এক কথা অনেক এনজয় হবে। এইখানে অলরেডি অনেকজন আসা শুরু করে দিয়ে দিছে, গাড়িগুলো আসা শুরু করে দিছে। তো 4টা গাড়ি আসছে, আরও গাড়ি আসবে। আর আপনারা যারা যারা এখনও নতুন জীবনকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন জীবন ভবিষ্যতে বীরগঞ্জকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছি, আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে সাহায্য করুন এবং আমাদের সাথে এনজয় করুন। তো চলুন, এখন আমরা যেই জায়গাতে যাওয়ার কথা সেই জায়গাতে যাব এবং পুরো ভিউটা আপনারা এনজয় করতে থাকুন। সো অবশেষে আমরা ঘাটের বাইরে চলে আসছি। এখন এখান থেকে আমরা যাব আরেকটা ঘাটে, ওটা হচ্ছে নীলসাগর নামে পরিচিত ঘাট, না ওটা একটা ডিগি। তো একটু যদি ঘাটটা আমি ঘুরে দেখাই, বিশাল বড়, তো অনেক বড় ঘাট। আর এটা আমাদের বীরগঞ্জ থানায় অবস্থিত। আমি বীরগঞ্জের একটা সুন্দর একটা লুক দিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শুরু করতে যাচ্ছি, এই জন্যই আজকের ব্লগ ভিডিওটা। তো এইখানে আমাদের গাড়িগুলো পার হচ্ছে, একে একে পার হচ্ছে। এখন নদী পার করতে হবে, তো আমিও একটু উপরে উঠাই। আর নদী পার হওয়ার পরে আরও যাব 3 কিলো যাওয়ার পরে, তারপরে আমরা আমাদের এখানে ক্যামেরাম্যান জনি, ও ঠিকঠাক সব কিছু। তো এখন যাব। তো এই যে পানি, কি সুন্দর পানি হচ্ছে এইখানে। তো আমার প্ল্যান ছিল যে আমি এইখানে গোসল করব, গোসল করে সামনের মসজিদে নামাজ পড়ব, কিন্তু হলো না ওদের কারণে, কারণ টিম যেদিকে যাচ্ছে আমাদেরকে ওইদিকেই যাইতে হচ্ছে। তো এখন ওইখানে যাব, আর ওইখানে গিয়ে উড়াধুরা গোসল হবে। তো দেখা হচ্ছে ওইখানে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি নীলসাগর দিঘিতে। আর এইখানে আসার পর যেটা হইলো আমাদের সাথে, এত বড় স্ক্যাম। আমাদেরকে ফোন করে আসতে বলছিল, একজন টিমমেট ফোন দিছিল, তো ওকে নাকি আসতে বলছে। কিন্তু আসার পর যেটা শুনলাম যে এখানে বৃহস্পতি, শুক্র, শনি মাছ মারে, যার কারণে পুকুরে গোসল করা যাবে না। তো এখন আমাদেরকে এই যে নীলসাগর, এটা ব্যাক করতে হবে। এইখান থেকে ঘুরে আবার আমরা ওই ঘাটের বাইরে চলে যাব। ওই যে আমাদের একজন টিমমেট আসছে, কি বলে ওরা। তো এখন কথা যে এই যে এটা নীলসাগর, এক ঝলক দেখে নেন। এবং এখন আমরা যাব আবার ওই ঘাটের বাইরে যাওয়ার পর ওইখানে দেখা হচ্ছে নীলসাগরে আসতে গেলে বেসিক্যালি যদি গোসল করতে আসেন তাহলে আসবেন রবি, সোম, মঙ্গল, বুধ, এই 3-4 দিন। আর বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন আসে কোনো লাভ নেই, ফায়দা হবে না। সো গাইস, ফাইনালি আজকে শুক্রবার, কিন্তু আজকে গোসল করার কোনো আইন নাই এখানে। কিন্তু আমরা আমাদের পরিচয়টা ঠিকমতো বললাম যে আমরা এরকম কাজ করতে যাচ্ছি। তো এই যে এরকম কাজ করতে যাচ্ছি, দেন এইখান থেকে আমরা আসছি। তো আমাদেরকে দেখেন কোনোভাবে কোনো কিছু করা যায় কি না। তো এইখানে যারা মাছ শিকারি করতে আসছে, এই যে দেখেন এই বড়শিগুলা, বড় বড় বড়শি। তো এদেরকে যেটা করলো, এক সাইডে পাঠাই দিল এবং আমাদেরকে এক সাইডে পাঠাই দিল। তো আমরা এখন যাচ্ছি ওই দিকে,
আর ওইদিকে আমাদের সবাই আছে। তো গোসল হবে এইখানে, নামাজ হবে ওইখানে, তারপরে আদার্স কিছু এলাকাবাসীর খোঁজ খবর নেব, তারপরে হচ্ছে আমরা চলে যাব। তো আমাদের এই কাজগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আবারও রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আমরা এই এলাকাবাসীর অসহায় মানুষ যারা যারা আছে, আমরা প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। এত বড় একটা টিম আছে আমাদের, সাপোর্ট করেন। আমরা অনেক কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট পেলে। তো যাই আমরা। সো গাইস, আমরা এখন হচ্ছে সবাই মিলে কিন্তু রেডি হচ্ছি। ওইদিকে একটু যদি দেখাই, সবাই রেডি হয়ে যাচ্ছে। ওকে, এখানে অলরেডি 2 জন নামে পড়ছে, এখন আমি নামবো। তো কিন্তু একটা ডিগবাজি দিয়ে শুরু করতে চাইতেছি। আরে সেই আপনার কিছু বলার আছে? আমি এখন নামতেছি, লাভ দিব। এখন আমরা হচ্ছে এখান থেকে সবাই এক এক করে লাফ মারবো, জাম্প মারবো, আগে লাফ মারবে। দে। ওকে, আমি দিচ্ছি। যে শুরুটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, এবং আপনারা সাপোর্ট করবেন, আমরা আরো অনেক অনেক দূরে এগোবো ইনশাআল্লাহ। Just wow! ফুল পানিতে আছি, যেখানে এরকম অবস্থা আমার। And আমি আগে একটু সাইডে যাই, জাস্ট এতটুকু সাইডে মানে অনেকটা তোলা। তো আমাদের এখান থেকে 2টা গাড়ি অলরেডি বের হয়ে চলে গেছে। ওদেরকে এত বেশি পানি পিপাসা লাগছে, মানে পানিতে গোসল করতেছে অথচ পানির পিপাসা। আর নীল সাগরে আমি প্রথম, তো একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে সত্যি মজা আছে অনেক। তবে কেউ যেন দুঃসাহস না করে ভিতরে যাওয়ার না। আপাতত যেটা বলবো যে এখান থেকে জাস্ট 50 ফিটের মধ্যে সীমাবদ্ধ থাকবো, ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ভিতরে গেলেই প্রবলেম। আলামিন অন দা ওয়ে। অনেক ভয় একটা ঝাঁপ দিছি ভাই, আর পারবো না। তো এখানে আমাদের সাথে আরও কয়েকটা গাড়ি যুক্ত হচ্ছে, এবং তাদের সাথে খুনসুটি হবে, মজা হবে, সব কিছুই হবে, আদান প্রদান হবে আমাদের। মানে নতুন জীবনের যে ইয়াগুলো আমরা করতেছি, তো প্রতিটা বাজারে বাজারে একটা করে দোকান দেওয়ার প্ল্যান আছে আমাদের। তো ওইখানে কিন্তু একজন আসতেছে, ওরা বলতেছে কাঞ্চমার ওইদিকে ভল্লিরহাট, ওইদিকে নিবে নাকি। তো দেখি কি হয়। আর এখন হচ্ছে আমরা যাই, আমি আবার লাফ মারবো, তার আগে এখানে রাখি। তো আমরা হচ্ছে গোসল করা আমাদের শেষ, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন যাব হচ্ছে ঘাটের পাড়ে, আর দেখি কোথায় যাওয়া যায়। আর এখানে গোসল করে সত্যি অন্যরকম একটা feel আসছে। আর এদেরকে কি বলা যায়, এরা একটা ভাগ্যের সন্তান, এটা আমি ফ্রিতে একটা বিনোদন দিয়ে দিল। এখন যাচ্ছি অন্য ঘাটে, তো ওইখানে যাওয়ার পর আরও ইয়া করবো। বাই দা ওয়ে, এখনো কিন্তু আলাদা ওকে। তো যাওয়া যাচ্ছে অন্য ঘাটে, চলো যাই। ফাইনালি হচ্ছে আমরা আরেকটা ঘাটে আসলাম, আর এই ঘাট থেকে এখন আমরা যাবো ঝাড়বাড়ি। তার আগে যেটা করব, আমরা এই নদীতে একটু গোসল করব। নীলসাগরে গোসল করলাম, এখন এই নদীতে গোসল করবো। এটা হচ্ছে আপনার আত্রাই নদী। এখানে গোসল করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন হচ্ছে আমরা গাড়িগুলো নৌকায় উঠাবো। নৌকাতে উঠছি, এবার সব দ্বিতীয়বার আসার সময় হচ্ছে প্রথমবার, এবার হচ্ছে দ্বিতীয়বার। আর নৌকাতে উঠছি ফাইনালি করবো না, এটা হয় না। তো অনেক সিনেমাতে দেখেছি এরকম করে। তো
উদ্দেশ্য হচ্ছে আমরা ঘাটের ওই পারে যাবো, গাড়িগুলো নামাবো, তারপর হচ্ছে আমরা গোসল করবো। গোসল করার পরে আমরা যেটা করবো, যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মোট কথা হচ্ছে আজকে যেই এনজয়টা আমরা করলাম, বেসিক্যালি এই এনজয়টা যেন একজন সাধারণ মানুষকে আমরা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এই উদ্দেশ্যেই আমরা কাজ করব। তো দেরি না করে যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর